মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট আপনাদের সাথে শেয়ার করব। মালয়েশিয়ায় কলিং ভিসা ইদানিং বাংলাদেশিদের জন্য খোলা হচ্ছে আবার হচ্ছে না এরকম চলছে, কিন্তু আসলে কি খোলা হয়েছে? না, এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য কলিং ভিসা খোলা হয়নি। তবে রিসেন্টলি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মালয়েশিয়া সরকার এবং ইমিগ্রেশনের পক্ষ থেকে একটা নোটিশ তারা প্রকাশ করেছে। এখানে স্পষ্টভাবে তারা লিখে দিয়েছে যে মালয়েশিয়াতে থাকা কোম্পানিগুলো, মানে মালয়েশিয়ান কোম্পানিগুলো, তাদের শ্রমিক লাগবে কিনা, যদি লাগে কোন কোম্পানিতে কতজন শ্রমিক লাগবে, কি কাজে লাগবে, এইটার জন্য তারা যেন 17ই সেপ্টেম্বর থেকে 31শে ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে আবেদন করে। একদম স্পষ্ট তারা বলে দিয়েছে। এখন মনে করেন যে এই আবেদন 17 তারিখের পরে যদি আপনার কোনো একটা কোম্পানি বলে যে আমার 50 জন বাংলাদেশি ওয়ার্কার দরকার, তো সে এটা আবেদন করতে পারবে মালয়েশিয়া সরকারের কাছে। তারপর কি হবে, মালয়েশিয়া সরকার বা ইমিগ্রেশন অফিসার বা কেডিএন যারা আছে চেক করে দেখে যে আসলেই এই কোম্পানিতে শ্রমিক লাগবে কিনা। তারা এটা পর্যাপ্ত পরিমাণ যাচাই বাছাই করবে, হয়তো বা কোম্পানিতেও যেতে পারে চেক করার জন্য। কারণ আগে এমনটা অনেক হয়েছে যে কোম্পানি শ্রমিকের জন্য কোটা কোটা নেওয়ার জন্য আবেদন করেছে, অ্যান্ড দেন কোম্পানি আসলে বাস্তবে নেই। কোম্পানি বাস্তবে নেই, মুখে মুখে কাগজপত্রের কোম্পানি আছে। সো এমনটা গতবার হয়েছিল, যার কারণে আবেদন করার পরে সরকারি লোক, মানে সরকারি পক্ষ থেকে কি করবে, সেই কোম্পানির সমস্ত কাগজপত্র, কোম্পানির অবস্থান সমস্ত কিছু চেক যাচাই বাছাই করার পর অ্যাপ্রুভাল দিবে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে 17 তারিখের পরে যদি বাংলাদেশিদের জন্য কোনো কোম্পানি আবেদন করে থাকে, আশা করা যায় হয়তো কলিং ভিসা বাংলাদেশিদের জন্য চালু হয়ে যাবে। আর হ্যাঁ, আরও একটা জিনিস দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, যে মালয়েশিয়ার যে মেডিকেল যে ওয়েবসাইট, মানে বাংলাদেশিরা মালয়েশিয়াতে আসার জন্য কোন কোন মেডিকেল সেন্টার থেকে বাংলাদেশে মেডিকেল করতে পারবে, সেটার একটা লিস্ট কিন্তু মালয়েশিয়া সরকার, মানে মালয়েশিয়ার ওয়েবসাইটে, সরকারি ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে। কিন্তু কলিং ভিসা কোন কোন দেশের জন্য চালু আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বাংলাদেশিদের নাম নেই, মানে বাংলাদেশের নাম নেই। যত পর্যন্ত এইখানে বাংলাদেশের নাম না আসবে তত পর্যন্ত 100% কনফার্ম কলিং ভিসা চালু হয়নি। সো আপনারা অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওর জন্য। এখানে যদি বাংলাদেশের নাম আসে আমি অবশ্যই ভিডিও করে আপনাদেরকে বলে দেবো, এবং আপনারাও লিঙ্কে গিয়ে চেক করতে পারবেন যে কলিং ভিসা যে খুলেছে এখানে বাংলাদেশের নাম এসেছে কিনা। দেখেন, এগুলো কিন্তু ধাপে ধাপে হচ্ছে। 17 সেপ্টেম্বরের পর কোম্পানিগুলো আবেদন করতে পারবে তাদের কোন কোম্পানিতে কতজন লোক দরকার, 17 সেপ্টেম্বর পরে, হ্যাঁ 17 তারিখ থেকে ধরেন। আর এটা শেষ হবে 31শে ডিসেম্বর। আর হচ্ছে যে এখন মেডিকেলের ইয়াগুলা নামগুলা, বাংলাদেশের মেডিকেল সেন্টারের নামগুলা অনলাইন হয়ে গেছে। শুধু বাকি যে কলিং চালু, যে ওয়েবসাইটে কলিং চালু হলে যে ওয়েবসাইটে বিভিন্ন দেশের নাম দেখায়, ওইখানে বাংলাদেশের নাম এখনো আসে নাই। ইনশাল্লাহ আসলে আমি দ্রুত আপনাদেরকে শেয়ার করে জানিয়ে দেবো। এবং হ্যাঁ, দালাল থেকে বিরত থাকুন আর অপেক্ষা করুন। ডাইরেক্ট রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে আসবেন।